মুর্শিদাবাদ জেলার সংলগ্ন ঝাড়খণ্ডের পাকুড় এলাকায় পাখিদের মধ্যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার বার্ড ফ্লু খবর সুনিশ্চিত হতে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলা জুড়ে। রাজ্য প্রশাসনের নির্দেশে পাকুড় থেকে 10 কিলোমিটারের মধ্যে থাকা মুর্শিদাবাদ জেলার সুতি 1 নম্বর, সুতি 2 নম্বর, শমশেরগঞ্জ এবং ফারাক্কা ব্লকের বেশ কয়েকটি জায়গায় বিশেষ নজরদারি শুরু হয়েছে। ইতিমধ্যে জেলা শাসক ও রাজশ্রী মিত্রের তরফ থেকে ঝাড়খণ্ড এবং মুর্শিদাবাদ জেলার মুরগি পরিবহনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, জেলার বিভিন্ন ব্লকের একাধিক পোল্ট্রি থেকে পাখিদের নমুনা সংগ্রহ করা হলেও এখনো পর্যন্ত কোথাও বার্ড ফ্লু ধরা পড়েনি। সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হতে প্রশাসনের তরফ থেকে অনুরোধ করা হয়েছে। তবে প্রশাসন অনুরোধ করলেও পার্শ্ববর্তী রাজ্যে বার্ড ফ্লুর খবর সুনিশ্চিত হওয়ার পর থেকে মুর্শিদাবাদ জেলা জুড়ে দেশি এবং পোল্ট্রি মুরগির দাম অস্বাভাবিক হারে কমতে শুরু করেছে। ফারাক্কা ব্যারেজ প্রকল্প এলাকার মুরগি ব্যবসায়ী দীপঙ্কর মণ্ডল জানান, পাকুড় এলাকায় বার্ড ফ্লুর খবর প্রকাশ্যে আসার পর থেকে গত কয়েকদিন ধরে গোটা মুরগির দাম বাজারে কমতে শুরু করেছে। ফারাক্কা বাজারে গত পরশু গোটা মুরগি 100 টাকা কেজি হিসেবে বিক্রি হয়েছে। আজ আরো 10 টাকা দাম কমেছে। ফারাক্কার BMOH মাসিউর রহমান বলেন, এই ব্লকের অন্তর্গত মহাদেবনগর এবং মামরেজপুর এলাকায় বহু বাড়ি এবং কিছু পোল্ট্রি ফার্ম থেকে অস্বাভাবিক সংখ্যায় মুরগির মৃত্যুর খবর আমরা পেয়েছি। ইতিমধ্যেই জেলায় বার্ড ফ্লু সংক্রান্ত একটি সতর্কতাও জারি করা হয়েছে। তিনি জানান, আমরা খবর পেয়েছি বহু জায়গায় মরা মুরগি কম দামে বিক্রি করা হচ্ছে। সাধারণ মানুষকে আমরা সতর্ক থাকার জন্য অনুরোধ করছি এবং কম দামে মরা মুরগি পেলে তা খেতে বারণ করছে। ফারাক্কার বিডিও জুনায়েদ আহমেদ বলেন, জেলা শাসকের নির্দেশ পাওয়ার পর ফারাক্কা ব্লকের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে। এর পাশাপাশি কোনো জায়গায় অস্বাভাবিক সংখ্যায় মুরগি মারা যাচ্ছে কিনা তা চিহ্নিত করার জন্য প্রাণী সম্পদ দপ্তরের কর্মীরা সার্ভেলেন্স শুরু করেছেন। তিনি জানান, ফারাক্কা ব্লকের অন্তর্গত খোসালপুর, বেওয়া এবং কেদারনাথ ব্রিজ সংলগ্ন এলাকায় পুলিশের তরফ থেকে নাকা পয়েন্ট তৈরি করা হয়েছে। ঝাড়খণ্ডের দিক থেকে মুরগি নিয়ে কোনো গাড়ি এলে তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি প্রাণী মিত্রদেরকেও বিভিন্ন এলাকায় গিয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর কাজে ব্যবহার করা হচ্ছে। পোল্ট্রি ফার্ম এবং যেখানে মুরগি পালন করা হয় সেখানে রাসায়নিক স্প্রে করা হচ্ছে। সাধারণ মানুষকে মরা মুরগির সংস্পর্শে না আসার জন্য অনুরোধ করা হয়েছে। 13 তারিখে অনারেবল ডিএম স্যারের একটা মেসেজ পেয়েছিলাম। তার পরিপ্রেক্ষিতে আমরা শুনলাম, জানতে পারলাম যে আমাদের এখানে ফারাক্কাতে মমরেজপুর আর মহাদেবনগরে আমাদের বার্ড ফ্লু, এভিয়ান বার্ড ফ্লু যেটা পাকুড়ে ঘোষণা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের, তার রেসপেক্টে যেহেতু আমরা পাশে, আমরা পেরি আরবান জিপি ওইদিকে ধুলিয়ানের মাধ্যমে হোক বা এমনি যেখান থেকে ওই বার্ডসগুলোকে নিয়ে এসে আমাদের মার্কেটে বিক্রি করা যেতে পারে, যেহেতু এরকম ফ্লু হয়েছে। তো এরকম আমাদেরকে সজাগ থাকার জন্য তো আমরা অ্যাকচুয়ালি ওইখানে 3 রকমের ছিল যে সার্ভেলেন্স আমাদেরকে করতে হবে, যাতে কোথাও কোথাও মুরগি মরছে এটা খবর নেওয়া, প্রিভেন্টিভ মেজার্স নিতে হবে কিছু, এবং পাবলিক অ্যাওয়ারনেস করতে হবে। তো এই রেসপেক্টে আমরা আমাদের বিএলডিএ সাহেবকে, বিএমএস সাহেবকে সবাইকে চিঠি ফরওয়ার্ড করেছিলাম ডিএম স্যারে, এবং তার দুই প্রধান সাহেবদেরকে নিজে রিং করে দিয়ে বলেও ছিলাম। আর আমরা এর আগে একদিন মহাদেবনগরে গিয়েও ছিলাম। তো মহাদেবনগরে আমাদের এখানে যে বিএলডিএ অ্যাডমিনিস্ট্রেশন আছে উইথ রিগার্ড টু বার্ড ফ্লু, মহাদেবনগরের উপপ্রধান সাহেবের সঙ্গে আমরা ঘুরলামও। আমাদের এখানে বিএলডিএ সাহেবও ছিলেন ওইখানে, আর আমাদের মোকলেশ্বর সাহেব আছেন ভেটেরিনারি সার্জন, উনি একটা মোবাইল ভ্যান নিয়ে এসেছিলেন। ওটা নিয়ে আমরা ওইখানে পাবলিক অ্যাওয়ারনেস করলাম। হোলির দিন ছিল। উইথ রিগার্ড টু আইসি সাহেবকে আমরা বলেছিলাম, তো ও যাতে ওই দিক দিয়ে মুভ না করে, তো ওই রেসপেক্টে আমরা আমাদের আইসি সাহেব ওইখানে খোসালপুর ব্রিজ, বেওয়া ব্রিজ আর কেদারনাথ ব্রিজ এই 3টে পয়েন্ট করেছেন। ওইখানে পুলিশ বসানো হয়েছে, ওই পুলিশ চেকিং করছে। ইনকেস যদি কোনো গাড়ি ওদিক দিয়ে আসে তাহলে ওদেরকে বার্ড সমেত ফেরত দিয়ে দেওয়া হচ্ছে, ব্যাক করে দেওয়া হচ্ছে। উইথ রিগার্ড টু যদি আদারওয়াইজ এমনি লোকাল ফ্লু, আমি দেখলাম যে অনেক জায়গায় আছে বার্ডস। তো আমাদের যেখানে লেয়ারিং আছে, যেখানে বার্ডসগুলোকে গ্রো করা হয়, সেসব স্পটেও আমরা গেলাম, ওদেরকেও সচেতন করে এসেছি। যতদূর আমি জানি আমাদের এখানে এই ছাড়া বিএলডিএ সাহেবের এখানে তো স্টাফ কম আছেন, কিন্তু আমাদের কিছু প্রাণী মিত্র আছে। আমরা ওই প্রাণী মিত্রদেরকেও বলেছি
যে তারা যাতে প্রাণী মিত্ররা, প্রাণী সেবী এরা যারা আছে তারা এই স্পটে পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করুক, সঙ্গে থাকুক। ওদের কিছু কেমিক্যালস আছে, যেমন সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন মারতে হয়, পটাশিয়াম পারম্যাঙ্গনেট সলিউশন মারতে হয়, সেগুলো আমরা দেখেছি, বুঝিয়েছি যে স্প্রেয়ার মেশিনের মাধ্যমে যারা যারা মুরগি চাষ করছেন তাদেরকে ওই পটাশিয়াম পারম্যাঙ্গনেট সলিউশন কতটা সলিউশন বানাতে হবে, কতটা ডালতে হবে। সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশনও বিএলডিএ অফিসে আছে, আমি বলেছি ওইগুলো দেন, এবং প্রধান বা উপপ্রধানদেরকেও বলেছি যে এগুলো নিয়ে যেখানে যেখানে মুরগি পালন করা হচ্ছে সেইখানে আপনি সজাগ থাক। এখানকার খালি গাড়িগুলো যেতেই পারে, কিন্তু গাড়ি আসার সময় ওইখানে এই স্প্রেগুলো দরকার, কেন গাড়িটা ওইখান থেকে যখন ফিরবে তখন আবার ওই বার্ড ফ্লুয়ের ভাইরাসটা নিয়ে আসতে পারে। পাবলিককে আমরা অ্যাওয়্যার করেছি যতদূর সম্ভব হোক মুরগি না খাওয়া, মরা মুরগির কন্ট্যাক্টে না আসা, মুরগির যারা বাড়ি বাড়িতে পালন করেন তাদের কন্ট্যাক্ট থেকে বিরত থাকা। স্যার, ব্যবসায়ীদের জন্য কি কোনো নির্দেশিকা জারি হয়েছে? না, প্রধান সাহেব যিনি আছেন মহাদেবনগরে, আমি দেখলাম উনি মাইকে মানে টোটোতে অ্যাডভার্টাইজ করেছেন যাতে সবাই সজাগ থাকুক।